শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন, বলেছেন যে কি করে রাধারমণ দাস ওনার সঙ্গে থাকলেন এরকম একটা অনুষ্ঠানে। না না, অ্যাকচুয়ালি পলিটিক্যাল, আমরা তো স্পিরিচুয়াল অর্গানাইজেশন, আমরা তো ভগবানের যেখানে সেবা আমরা পেলেই আমরা সেবা করার জন্য উপস্থিত। শুধু ট্রাস্টি বোর্ডে ইসকনকে অন্তর্ভুক্ত করা নয়, এই যে পুরী মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির এবং তার উদ্বোধনের দিন ঘোষণা সংক্রান্ত যাবতীয় কর্মসূচি যখন ঘোষণা করছেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমণ দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইসকন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেব পুরী ধামে তিনবারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। ওখানে শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমণজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ। বাংলাদেশে যখন লাগাতার হামলার ঘটনা ঘটে চলেছে, টার্গেট করে ইসকনের সদস্য এবং ভক্তদের উপর আক্রমণ এবং হামলার ঘটনা ঘটছে, ঠিক তখনই সেই প্রেক্ষাপটে দীঘায় এসে জগন্নাথ মন্দির পরিদর্শন করে সেই ইসকনকেই একেবারে ট্রাস্টি বোর্ডের অন্তর্ভুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলছেন 250 কোটি টাকা খরচ করে পুরীর মন্দিরের আদলে দীঘায় এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি এও জানাচ্ছেন 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনের সঙ্গে 4 জন সনাতনী প্রতিনিধি থাকবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমণ বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, কারণ ওনাকে সামনে রেখে পুজোটা হবে। এছাড়াও একটা মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা আর এক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইসকনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব।